আমার দেশে পলাতক সরকার ছিল এক চোখা সরকার, কারণ তার সোনার ছেলেরা ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, মানুষ খুন করেছে, তার মন্ত্রীরা দুর্নীতি করেছে, তার পুলিশ বাহিনী নির্দোষ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এরপরও তারা কিচ্ছু করে নাই। যত দোষ সব বিএনপি জামাত। এইটা একটা দাজ্জাল সরকার ছিল। কথা বলেন না কেন? এটা কি সরকার? আপনার দুইজন স্ত্রী থাকতেই পারে, কিন্তু আপনি যদি এক স্ত্রীর প্রতি বেশি ঝুঁকে পড়েন আর এক স্ত্রীর খবর নাই, তাহলে আপনি দাজ্জাল, কারণ আপনি এক চোখা। এইটাই ছিল বৈষম্য। এটা বিরোধিতা করে সাম্য আনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমেরিকা পুরোটাই এক চোখা দাজ্জাল। তার কারণ ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনের নির্দোষ, নিরস্ত্র, অসহায় নারী, শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধার উপরে বোম নিক্ষেপ করছে, রকেট হামলা করছে, অস্ত্র দিয়ে মানুষগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছে, জীবন্ত কবর দেওয়ার ইতিহাস পর্যন্ত তারা করছে, হাসপাতালে হামলা করছে। অথচ আমেরিকা বলছে ইসরায়েলের কোনো দোষ নাই, সোনার ছেলে। এর মানে এই ক্ষেত্রে আমেরিকা একটা দাজ্জাল, ভারত একটা দাজ্জাল। বাংলাদেশে বিগতটা বছর পর্যন্ত একটা নির্বাচন সুষ্ঠু হয়নি। আমার দেশের হাজার হাজার কোটি টাকা বাণিজ্য ঘাটতি রয়ে গেল। সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, আমার দেশের সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে, আমার দেশে রয়ের এজেন্ট ঢুকিয়ে দেয়া হলো। আমার দেশে ওই গত নির্বাচনের পরপরই এই যে রাজবাড়িতে একসাথে দুই ভাইকে হত্যা করলো। এমনকি গত এই যে চট্টগ্রামে কয়দিন আগে আমাদের এক ভাই, নাম ছিল সাইফুল ইসলাম আলিফ, যাকে 26 তারিখে, গত নভেম্বরের 26 তারিখে কুপিয়েছে প্রথমে ইস্কনগুলো, ইস্কনের সদস্যরা। তারপরে তাকে ধরে নিয়ে দুই রোডের চিপাতের মাঝখানে শুয়ে দিয়ে তার পিঠের নিচে এবং ঘাড়ের নিচে, মাথার নিচে এভাবে উঁচু কাঠ দিয়ে, তারপর ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে। এই ইস্কনের পক্ষ নিয়ে রেখেছে ভারত। শুধু তাই না, বাংলাদেশেও কিছু কানা হিন্দু ভাইয়েরা, বোনেরা এখনো ইস্কনের পক্ষে কথা বলছে। এগুলো দাজ্জাল। আপনি এলাকার বস, অফিসের বস, এক দুই জনের প্রতি বেশি মন ঝুঁকিয়ে পড়েছে, আর কারো খবর নেই। উনি অনুপস্থিত থাকলেও বেতন ঠিক মতো পায়, আর একজনে 1 মিনিট দেরি করলে লালবাতি। আপনি একটা দাজ্জাল। যেই বাবা তার মেয়েকে ঠকাইয়া ছেলেকে সম্পত্তি লেখে দিয়ে গেছে, এটা একটা দাজ্জাল পিতা। আল্লাহর নবী বলেছেন সে হবে এক চোখা, কিন্তু আল্লাহ এক চোখা নয়, আল্লাহ সমবন্টনকারী। সুবহানাল্লাহ। সূর্যের আলো শুধু মুসলমানে পায়, হিন্দুরা পায় না নাকি? আল্লাহ কি দাজ্জালের কোনো নিয়ম আছে আল্লাহর ভিতরে? ইনসাফ করেছে। একটা শূন্য থেকে শুরু হয়েছে পূর্ণতা। কিয়ামতের ময়দানে যতগুলো হত্যা হয়েছে তার প্রত্যেকটার বিচার হবে। শুধু মানুষ হত্যা নয়, একটা পশুর প্রতি অবিচার করা হলেও তার বিচার হবে। সবগুলোকে পূর্ণ বিচার করার পরে আল্লাহ তাআলা মানুষের সামনে তার বরত্ব এবং শ্রেষ্ঠত্বের আলোকে প্রকাশিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের ডিসিশন নেবেন। মনে রাখবেন, আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আল্লাহ দাজ্জাল নয়,
দাজ্জাল হবে এক চোখা, আল্লাহ কিন্তু এক চোখা নন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 110 আয়াত বিশিষ্ট সূরা, কত আয়াত? এই জন্য আজকে এই সূরা নিয়েছি, কথা বুঝছেন কিনা? ব্যাস। আর বৃহস্পতিবার দিবাগত রাত, এজন্য এই সূরাটাকে আমি চুজ করেছি। আলহামদুলিল্লাহ, 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 মিলে যাবে। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি নারী হও পুরুষ হও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, বুয়েটে কিংবা পড়ো মেডিকেলে, তাতে কিছু যায় আসে না, ধনী হও কিংবা গরিব, কর্মচারী হও কিংবা মালিক হও, নারী হও কিংবা পুরুষ হও, তোমরা যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যার মুখস্থ করে রাখবে, মৃত্যুর সময় ওই ব্যক্তি বেহুশ হবে না। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে কত মানুষ লাইফ সাপোর্টে থাকে, থাকে কিনা? লাইফ সাপোর্টে থাকে, মরে গেছে নাকি জীবিত আছে উনিও জানে না, আত্মীয় স্বজনও জানে না। মনিটরের মধ্যে পালস দেখা যায়, যতক্ষণ পালস নড়ে মনে হয় জীবিত আছে, দূর থেকে আত্মীয় স্বজনরা দেখে দেখে চলে যায়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, তুমি যত বড়ই ব্যথা পাও না কেন, যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত আর শেষ 10 আয়াত মুখস্থ করে রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বেহুশ করবেন না। মৃত্যু হবে, রুহু চলে যাবে, কিন্তু মৃত্যুর আগে যে বেহুশ হয়ে পড়ে মানুষ, কালেমা পড়তে পারে না, এমন অবস্থা হবে না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তুমি কথা বলবে, হুশ থাকবে। সুবহানাল্লাহ কয় না? এত বড় একটি দামি সূরা থেকে আজ কথা বলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে সূরা কাহাফের তিলাওয়াত হবে ওই ঘরে মহামারী প্রবেশ করবে না। আজকে রাতে সূরা কাহাফ পড়বেন, আগামী 1 সপ্তাহ কোনো মহামারী হবে না। যেই ঘরে সূরা কাহাফের তিলাওয়াত হয় সেই ঘরে কোনো বিষধর সাপ কিংবা বিষধর পোকামাকড় অথবা কোনো বিষধর জীবজন্তু, এমনকি বানটোনা, বদজিন, এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত জিনিস ওই ঘরে প্রবেশ করতে পারবে না। যেই ঘরে সূরা কাহাফ তিলাওয়াত হয় সেই ঘরে আগুনে পড়বে না। ব্যবসায়ী ভাইদেরকে বলি, এই কথাগুলো মনে রাখুন। যেই ঘরে সূরা কাহাফ তিলাওয়াত হবে সেই ঘরের মানুষের উপর কেউ জাদু টোনা করে কোনো কাজ লাগাতে পারবে না। এতগুলো নিয়ামত যেই সূরাটার মধ্যে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আল্লাহর সাথে জোরালো সুপারিশ করবে এবং ঝগড়া করবে এই সূরাওয়ালার জন্য। সুবহানাল্লাহ। কি করবে? ঝগড়া করবে। এই ঝগড়া মানে কি? ঝগড়া না, মানে জোরালো দাবি, এটা দেওয়াই লাগবে। আল্লাহর নবী বলেন, যেই বান্দা সূরা কাহাফ নিয়মিত তিলাওয়াত করবে, দিনে রাতে সব সময় সূরা কাহাফের তিলাওয়াত এবং অধ্যয়ন, তাফসীর ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে, কিয়ামতের দিন এই সূরাটা আল্লাহর সামনে তার পক্ষে ঝগড়া করবে। আল্লাহ, এটা তোমার বান্দা, এই সূরাটা আমাকে তিলাওয়াত করেছে, এর মাফ করে দাও, ওরে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলেন। এই রকম একটি সূরা থেকে আমরা এখন তিলাওয়াতের দিকে যাব। যেহেতু অনেক রাত, আসলে আমারও আসতে দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আমার ভাইরা বলেছিলেন 10টা থেকে 10:30টার মধ্যে আমাকে আলোচনায় দিবেন, কিন্তু আমার আসতে আসতে 11টার বেশি হয়ে গেছে। আর যেহেতু সারা রাত ব্যাপী মাহফিল, এজন্যই আমাকেও একটু ঢিলা ঢিলা দিছে যে আসেন, অসুবিধা নাই, আসেন, অসুবিধা নেই। কিন্তু আমি তো সারা রাত ওয়াজ করতে পারিনি, এটা আমার একটা বদ অভ্যাস। নাকি খারাপ? ভালো অভ্যাস, ভালো অভ্যাস। আমার কথা হচ্ছে, এত বড় সুন্দর আয়োজন, 110তম ইসলামী জলসা ও ইসালে সব মাহফিল, সব আছে,
একটা নামের মধ্যে, তার নাম তাফসিরুল কোরআন মাহফিল। সেটার মধ্যে ইসলামী জলসাও হয়, ইসালে সওয়াবও হয়। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো নাকি? এই পৃথিবীতে সওয়াবের কেতাবের নাম কি? কোরআনের চেয়ে বড় সওয়াবের কেতাব তো নাই। অতএব সব মিলে যদি তাফসিরুল কোরআন মাহফিল নাম দেয়া হয়, আমার মনে হয় আল্লাহ তাআলা বেশি খুশি হবেন। কোরআনের নামটা যেখানে, আল্লাহর খুশি সেখানে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন হচ্ছে রহমত, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার এই কোরআনটার এই ধরো। আল্লাহু আকবার। কি ধরো? আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এই ধরেন একটা রশি, ঠিক না? একটা রশি না? বাস আল্লাহ তাআলা এই রশিটা ছেড়েছেন আরশ থেকে, লাউহে মাহফুজ থেকে ছেড়ে দুনিয়াবাসীকে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ, ইমানদার নারী পুরুষ যে যেখানে আছো, সবাই মিলে আমার এই রশিটারে ধরো। হাবলুল্লাহ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে ধরে। হাবলুল্লাহ আয় আল কোরআন। বলেন হাবলুল্লাহ অর্থ কি? আল কোরআন। দুনিয়ার সব মুফাসসির এক কথা লিখেছে। আল্লাহ তাআলা বলেন আমার এই রশিটা ধরো। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? নিচের দিকে না উপরে? জোরে বলেন না। আরশে আল্লাহ উপরে। জান্নাত কি নিচের দিকে না উপরের দিকে? উপরে, রাইট। আসমান উপরে। এখন উপর থেকে কোনো জিনিস যদি নিচের দিকে ছেড়ে দেয়, এইটাকে আরবিতে বলে নুজুল। আরবিতে কি বলে? বৃষ্টি উপর থেকে নিচে পড়ে, এই জন্য আনজালা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে কি পাঠাই? পানি বর্ষণ করে নিচে পাঠাই। আর কোরআনের ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন নাজ্জালাল কোরআনা, কখনো বলছেন তানজিলা, কখনো বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে বোঝা যায় কোরআনও নাজিল হয়েছে কোন দিক থেকে? উপর দিক থেকে। তাহলে আল্লাহ বললেন একটা রশি আমি নিক্ষেপ করেছি। তাহলে এই রশির এক মাথা আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। আর নিচে আল্লাহ রশি ছেড়ে বললেন এই রশিটা তোমরা সবাই ধরো শক্ত করে, মানে কোরআনটাকে ধরো। সুবহানাল্লাহ বলেন। কোরআনটাকে যদি শক্ত করে সবাই ধরো, লাভটা কি হবে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আমি আল্লাহ বললাম শক্ত করে আমার রশিটারে ধরো। উপর থেকে যেই রশিটা আমি ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ দেখতে থাকি কোন বান্দা কোন বান্দি আমার রশিটাকে ধরে। সামিউন আলিম, আমি জ্ঞানী এবং আমি দেখতেছি, আমার বুদ্ধি বিবেচনা আছে কে আমার রশি ধরছে আর কে রশি সারা বাইরে বাইরে চলে। সুবহানাল্লাহ বলবেন না? যারাই আমার রশিটাকে ধরল, আমার হাত থেকে আমার বান্দাকে আর কেউ কোনোদিন ছিনাইয়া জাহান্নামী বানাতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। অতএব আল্লাহর কোরআনটাকে ধরার জন্য অর্ডার করছেন কে? তাহলে আমরা কোরআনটাকেই ধরি। তাহলে আমরা সরাসরি আল্লাহর রশি ধরলাম। এই রশি দুনিয়ায় এক প্রান্ত, আর ওই রশির মাথায় ধরে বসে আছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন যে আমার হাত থেকে কেউ তোমাকে আর ছিনাইয়া নিতে পারবে না, এক টানে আমি জান্নাতে নিয়ে আসব। আল্লাহু আকবার। শয়তান চিন্তা করলো আল্লাহ তুমি রশি ফালাইছো কোরআন, আমারও কিছু রশি আমি ফালাবো। এখন বলেন দেখি, মানুষেরা যেই রশি ফালাবে সেই রশি কি উপর থেকে না নিচ থেকে? এ রশি কি উপরের দিকে টানবে না নিচের দিকে টানবে? মানুষের ফেলা রশির নাম হচ্ছে মার্কসিজম, ফ্যাসিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এরপরে এটার নাম কি? সেকুলারিজম। এই যে ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, নাস্তিক্যবাদ, স্বৈরতন্ত্র, এগুলো সব আবিষ্কার করছে কে?
শয়তান। জোরে বলেন কে? শয়তান এইরকম অনেকগুলো রশি ফেলাইছে, আর আল্লাহর রশি কয়টা? একটা। আর শয়তানের রশি অনেকগুলো। এখন ওই রশি ধরার লোক এখানে কেউ দুই একজন আছেন না নাই? আছে। মনে রাখবেন, এই রশি আপনাকে উন্নয়ন দিবে না, মানুষ রাখবে না, জান্নাতেও নিবে না। আপনার টানতে টানতে কোথায় নেবে? অধপতনের দিকে নেবে। আর জাহান্নাম কি উপরে না নিচে? এই তো বুঝা ফেলাইছেন। আর ওয়াজ শোনারও দরকার নেই, এইটুকু নিয়ে গেলেও আজকের ওয়াজ সফল। যারা আল্লাহর রশি বাঁধে, অন্য রশি গুলো ধরেছে, সবগুলো জাহান্নামী, নাম যাই হোক। যদি রশিটা কোরআনেরটা ধরতে পারেন তাহলে আপনি মুক্ত, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত দিলাম, এই রশি দিলাম, এটার নাম হেদায়েত। যারাই এই হেদায়েতের অনুসরণ করবা তাদের জন্য কোনো ভয় নাই, পরকালে কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন। ভয় নাই। ভয় দূর করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অপরদিকে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারাই আমার এই কোরআনকে বাদ দিয়া মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, অন্য মত, অন্য আদর্শ, অন্য চিন্তা, অন্য বিধান, অন্য আইডিওলজি, অন্য ইজমকে গ্রহণ করবা, আমি আল্লাহ বলে দিলাম তারাই হলো ক্ষতিগ্রস্ত, তারাই হলো জাহান্নামী। কোনোদিন তারা আর জান্নাতে আসতে পারবে না। বক্তব্য কার? সূরার নাম বাকারা, আয়াত নম্বর 38, 39, দুইটা আয়াত পরপর দুইভাবেই আল্লাহ বলেছেন কোরআনের পক্ষের লোক, কোরআনের বিপক্ষে যারা, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না বলে আল্লাহ আবার এটাকে আরো বেশি শক্তিশালী করেছেন অন্য আয়াত দ্বারা। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্রি দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআন দ্বারা ছেড়ে দিয়ে অন্য রশি যারা ধরছো জান্নাতে প্রবেশ করা তাদের জন্য তেমনই অসম্ভব। একটা সুইয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করতে পারবে কোনোদিনও? পারবে না। ঠিক তেমনই যারা কোরআনের আন্দোলন, কোরআনের বিধান, কোরআনের আইন কানুন, কোরআন কেন্দ্রিক জীবন বাদ দিয়ে অন্য কিছুকে নিয়েছে, তারা জান্নাতে প্রবেশ করা তেমনই অসম্ভব। আমার কথা বুঝে আসছে আপনাদের? তাহলে কোরআনের পক্ষেই আমরা থাকবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনের পক্ষে থাকলে আপনাদের ক্ষতি না লাভ। আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাই। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আপনারা কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? হ্যাঁ, পক্ষে। তাহলে যারা পক্ষে দলিল বানাবেন, নারায়ে তাকবীর বলবো আমি, আল্লাহু আকবার বলবেন, বুকটা ফাটাইয়া গলাটাকে উচ্চ করে আল্লাহর আরশ পর্যন্ত যেন আওয়াজটা যায়, আর শ্বাসে যায় দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন। পারবেন কিনা? এই কোরআনকে যারা পক্ষে দলিল বানাবেন তারা হাত উঁচু করবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নিচু করেন। আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করি, দেখি এইটার জবাব দিতে পারেন কিনা। আপনারা পারবেন, বুদ্ধিমান আছেন আপনারা। পরকালে যদি আপনি কোরআনকে পক্ষে দলিল বানান, কোরআন কি করবে সেটা নবী বলে দিয়েছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন তাকে জান্নাতে না পৌঁছাইয়া ওই বান্দারে একলা ছেড়ে চলে যাবে না। ঢাকা থেকে এই পর্যন্ত আসছি, গুগল এর মধ্যে লোকেশন দেয়া, আমার ডেস্টিনেশন দেয়া, এরপরেও পথে পথে কত মানুষকে জিজ্ঞেস করছি এইটুকু রাস্তা আসতে। আর আপনি জান্নাতে যাবেন, সেই রাস্তা আছে কার মধ্যে? কোরআনের মধ্যে।
সুবহানাল্লাহ। এই কোরআন সামনে সামনে যাবে, আপনাকে জান্নাতে না পৌঁছাইয়া কোরআন একা ছাইরা যাবে না। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কিছু দরকার আছে আপনি বলেন? নবীজি এরপর বলেছেন, শোনো, ওমান জাআলাহু খলফা জহরি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে ফেলাইয়া অন্য রশি দইরা বৈশা রইছো, এগুলো সবাইকে জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন পিছন ছাড়বে না। হিসাব সোজা, আপনি সোজা বুঝছেন কিনা সেইটা হলো আপনার ইখতিয়ার, এটা আমার না, এটা আপনার ব্যাপার। এবার একটা কোশ্চেন করি, পরকালে আপনি যদি কোরআনকে নিজের পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে নাকি পক্ষে? কোরআনের দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে, তারা জান্নাতে নেবে। হিসাব কি কঠিন না সোজা? এইটা বুঝতে এমএ পাস করার দরকার আছে, টাইটেল পাস করার দরকার আছে, মাদ্রাসার প্রিন্সিপাল বা মসজিদের খতিব হওয়ার দরকার আছে? নাই। অর্থাৎ আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, কোরআন আপনার পক্ষে কাজ করে। আপনি কোরআনের বিপক্ষে গেছেন, কোরআন আপনার বিপক্ষে তারা করবে, ঠিক না? এইবার স্লোগান দিতে হবে আরো জোরে, ঠিক আছে কিনা? ঠিক আছে, সবাই বলেন, কোরআন আছে যেখানে। হয় নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। গলার মধ্যে একটা খাকর দেন তো দেখি। রাইট। যারা বলবে না তারা মুনাফিক, যারা বলবে তারা মুমিন। কারণ কোরআন যেখানে আমি সেখানে, ঠিক না? বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। পরের কথাটা একটু বলি বড় কইরা, দেখি বোঝেন কিনা। কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। যে দলে কোরআন নাই, ওখানে আছে গাঞ্জা, ওখানে আছে দুর্নীতি, ওখানে আছে সন্ত্রাস, ওখানে আছে অস্ত্র, ওখানে আছে হেলমেট বাহিনী, ওখানে আছে ধর্ষক, ঠিক কিনা গাও? কোরআন এ দরবেশ হইছে, ওর ভিতর যদি কোরআনটা থাকতো সে আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা বলে? ৩৬,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলো বিদেশে। কয় টাকা? ৩৬ কোটি নাকি ৩৬০ কোটি? ৩৬,০০০ কোটি, হিসাব মনে রাখেন। দেশে রাখলেও তো হইতো, তবুও তো আমার দেশে ইন্ডাস্ট্রি করলে লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হতো, অর্থনীতি সমৃদ্ধ হতো। করছো চুরি কর, তবুও তো দেশের মধ্যে রাখছে, বিদেশে পাঠাই দিয়েছে। ভূমি মন্ত্রীর বিশ্বের মোট ৫৮টা দেশে মাত্র ৫৫৬টা বাড়ি। কি বুঝলেন? বিদেশে সব বাড়িঘর, এরা নাকি বাংলাদেশের। এতটা বছর শুনে আসছেন সবাই, ওনাদের মতের বাইরে গেলেই বলতো এটা পাকিস্তানের দালাল, বলতো কিনা? হেফাজত একটু ভালো কথা কইলি, এই ওরা সব পাকিস্তানের দালাল। তবলিগ এমনি তো কিছু কয় না, তো দুই একটা কথা যদি মুরব্বীর একটু বইলে ফেলাইতো সত্যের পক্ষে, এরা পাকিস্তানের দালাল। সর্বনাই পাকিস্তানের দালাল, কওমি পাকিস্তানের দালাল, জামাত ইসলামী পাকিস্তানের দালাল, বিএনপি পাকিস্তানের দালাল, মেরে পাকিস্তান। হ্যাঁ, এইরকম আমার উল্টোপাল্টাও কইতো, বেশ ভালো। 18টা বছর পর্যন্ত অত্যাচার করলো, মামলা, মিথ্যা মামলা দিছে না? আয়না ঘরে নিয়ে গুম করে জীবন থেকে জীবনী শক্তিটা বের করে ফেলেছে, ঠিক না বলেন? রিমান্ড দিছে না? এরপরে গুম করছে না? গুলি কইরা পাও ফাটাই ফেলাইছে না? চোখ তুলে ফেলেছে না? জানাজাও পড়তে দেন, এরকম পরিবেশ করে নাই? করেছে। কিন্তু এরপরেও আমার জিজ্ঞাসা, যাদেরকে রাজা এই মানে পাকিস্তানি দালাল বলা হলো, তাদের একজন মানুষ এই 18 বছরে পাকিস্তান যাইয়া আশ্রয় নিছে? কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নাই, কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। কেমন বুঝলেন?
বুঝতে পেরেছেন আপনি? তাহলে বোঝা যায় ওরা ছিল ভারতের প্রেতাত্মা, ভারতের দালাল। বাংলাদেশটাকে ওদের হাতে বিক্রি করে সিকিম বানাতে চেয়েছিল। বাংলাদেশের তরুণ যুবক দামাল ছেলেরা, ছাত্র ছাত্রীরা নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে মুসলমানদেরকে হেফাজত করার ব্যবস্থা করেছে। আবার বলি, এখনো ষড়যন্ত্র থেমে নাই। ষড়যন্ত্রকারীরা এখনো বলে চট করে চলে আসবে, চট করে আসবে, বাংলাদেশের 18 কোটি জনতা কট করে ধরে ফেলবে। আসার দরকার নাই, কোথায় আছেন ঠিক মতো ঠিকানা দেন, পোলাপাইনে ধরে নিয়ে আসবেন। খুব দরকার তোমাদেরকে। প্রিয় ভাইরা আমার, প্রসঙ্গত বলছি, আজ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি একটি হাদিস আপনাদের খেদমতে আরজ করে যাই, কবে আবার আসব। যদি মরেও যাই, আমার এই কথাগুলো আপনারা আপনার সন্তানদের কাছে পৌঁছাই দেবেন। আল্লাহর নবী বলেছেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من امتي احرجهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام। আল্লাহর নবী বলেন, আমার দুই দল উম্মতের উপর থেকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। তাদেরকে জাহান্নামের আগুন থেকে কোনোদিন এই দুই দল উম্মত জাহান্নামে যাবে না, তারা কেবলই জান্নাতি মানুষ। এক দল হলো, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, তাকজুল হিন্দা, হিন্দুস্তানে যুদ্ধ হবে, যেটাকে নাম দেয়া হয়েছে গাজওয়ায়ে হিন্দ। নাম কি? গাজওয়ায়ে হিন্দ। এই হিন্দুস্তানে যুদ্ধ হবে। এই যুদ্ধে যেই সমস্ত আমার উম্মত অংশগ্রহণ করে জালেমের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে, এই লড়াইয়ে যারা অংশ নিবে, ওই অংশগ্রহণকারী সব উম্মত জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইসাবাতুন, আর একটা গ্রুপ হলো ঈসা ইবনে মারিয়ামের সাথে, মরিয়ম পুত্র ঈসা আলাইহিমাস সালাম যখন দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আজকে আলোচনা সেটা আসবে। এই যুদ্ধেও যারা ঈসা আলাইহিস সালামের পক্ষ হয়ে লড়াই করবে দাজ্জালের বিরুদ্ধে, সব মানুষ জান্নাতি। আল্লাহর নবী এই কথা বলতে 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 বিশ্বনবী তার বর্ণনা থামিয়ে দিলেন, কিছুক্ষণ কান্না করলেন। এরপরে আল্লাহর নবী তার চেহারা মোবারক উঁচু করলেন, নবীজি এবার হাসি দিলেন। এরপর আবার বর্ণনা শুরু করে নবী বলেন, ওই সময় আমার উম্মত 3টা দলে বিভক্ত হবে। 2 দল জাহান্নামে যাবে আর 1 দল জান্নাতি হবে। মুশরিকদের বিরুদ্ধে যারা লড়াই করবে, শহীদ হোক আর গাজী হোক, তারা সব জান্নাতি। দ্বিতীয় হচ্ছে আর এক দল, যারা মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা উলা, তারা শুধু অপেক্ষা করতে থাকবে। কেউ হয়তো খানকায় বসে, কেউ মসজিদে বসে, কেউ নিজের ঘরে বসে, কেউ এই রকম বিভিন্ন জায়গায় বসে অপেক্ষা করবে আর বলবে দেখি কি হয়, দেখি কি হয়। ওনার দেখা আর ফুরায় না মুরব্বী। মনে রাখবেন, ততক্ষণে আল্লাহর নবী বলছেন এরা জাহান্নামী, কারণ অংশগ্রহণ করলা না মানে তুমি জাহান্নামে গেলা।
আর একটি গ্রুপ হবে, ভালো করে কান খাড়া করে শুনুন, আল্লাহর নবী বলেন আর একটা গ্রুপ হবে বড় ভয়ঙ্কর, তারা হবে মুসলমান নাম, মোমেন নাম হবে, কিন্তু তারা এই যুদ্ধেতেও অংশ নেবি না, বরং মুশরিকদের পক্ষ অবলম্বন করবে, দাদা ছাড়া কিচ্ছু বুঝবে না। নেককার মুসলমানদেরকে ওরা হত্যা করবে, ধরে ধরে নিজেরা হত্যা করে বলবে দাদা আপনার দরকার নাই, আমরাই মাইরা ফেলাইছি। আবার কখনো কখনো বলবে কোনো চিন্তা নাই দাদা, ও দিদি তোমার কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, এই যে নাও 10 জনকে ধরছি, এরা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এদেরকে নিয়ে যাও তোমার দেশে মাইরা ফেলাও। এদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে আমি এখনো দেখি নাই সাহাবীরা ওই দলটাকে, আমার এই উম্মতের মধ্য থেকে একটা দল এমন হবে যারা মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে গলায় গলায় খাতিল পাতাইবে। তালহাকা, হ্যাঁ, একেবারে কি করবে, গলায় গলায় খাতিল, দাদা ছাড়া কিচ্ছু বোঝে না, পালাইতে ওখানেই যায়, ওখানের শাড়ি না পরলে ভাল লাগে না, ওখানের খাবার না খেলে তাদের কলিজা ভিজে না। এইরকম একটা গ্রুপ হবে যাদের সব উপদেষ্টা, চারপাশে যারা থাকবে বড় বড়, সব হবে ওই গ্রুপের লোক, কোনো মোমেন তাদের কাছে আশ্রয় পাবে না। এরপর কি, তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিক, মুশরিকদের সাথে গলায় গলায় সম্পর্ক হয়ে যাবে তাদের। ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম, এমন হয়ে যাবে সম্পর্ক করতে 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 শেষ পর্যন্ত মুসলমানের ঘরে জন্মাইয়াও মূর্তি পূজা শুরু করে দিবে। জাতীয় সংসদের মতো জায়গায় এক কুলাঙ্গার এমপি মুসলমান সন্তান হয়েও বলেছিল যে আমার পুত্রবধূ ভারত গেলে মূর্তি পূজা করে আর বাংলাদেশে এসে নামাজ পড়ে, কই ইমানের তো কোনো অসুবিধা হইল না। বলে গেছেন আপনারা, এক এমপি বলে নাই ইমান থাকলেই না অসুবিধা হবে, ইমানই তো না, ইমানই তো নাই থাকলে, কথা বোঝেন নাই, ইমান থাকলে না অসুবিধা হওয়ার কথা ছিল। কোন জায়গায় রাখছিলাম, নবী কোনোদিন হিন্দুস্তানে আসছেন? আসেন নাই। তাহলে বোঝা যায় যারা এইভাবে গোপনে কিংবা প্রকাশ্যে মুশরিকদেরকে সাহায্য দিবে তারাও জাহান্নামী, আর যারা অংশগ্রহণ না করে ঈমান লইয়া বইসা থাকবে, ময়দানে যাবে না, তারাও জাহান্নামী। এখন আপনি কোন দল? আর যারা অংশ নিবে তারা মুমিন। ওই গাজওয়ায়ে হিন্দ যদি আসে, আমার বিশ্বাস বাংলাদেশের শুধু গাজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে তখন বাংলাদেশের শুধু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, আমার দেশের সীমান্ত রক্ষী বাহিনী শুধু লড়াই করবে না, বরং ওই গাজওয়ায়ে হিন্দ যদি উপস্থিত হয় তাহলে বাংলাদেশের কোটি কোটি মুসলমান নারী, পুরুষ, যুবক, ছাত্র সমাজ সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করবে। যুদ্ধটা শুরু হবে কবে? নবীজি বলেছেন খরাবুল হিন্দা মিনাস চীন। নবী চীনেও আসেন নাই, হিন্দুস্তানেও আসেন নাই, তো নবী বলেছেন চীন সর্বপ্রথম আক্রমণ করবে হিন্দুস্তানকে, শুরু করাই দেবে ওরা, বিজয় আনবে মুসলমানেরা। ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন, এরপর ভারত ভেঙে একসময় টুকরা টুকরা হয়ে যাবে। প্রত্যেক অঙ্গরাজ্যের প্রধানকে তখন অঙ্গ আর হবে না, ওটা রাজ্য রাজ্য হয়ে যাবে, সব ভারত এক থাকবে না, ভাঙবে। ভাঙ্গার সুর শুরু হয়ে গেছে। বাবরি মসজিদ যেই দিন ভেঙেছ সেই দিনই ভারত ভাঙন শুরু হয়েছে। তাহসাবুহুম জামিয়া কুলুবুহুম শাত্তা। আল্লাহ বলছেন তোমরা মনে করছো না ঐক্য, আসলে ঐক্য না, ওদের অন্তর ভাগ ভাগ করে রাখছি আমি আল্লাহ। আমার ভাইয়েরা, ঐতিহাসিক কথা মন দিয়ে শুনুন। এরপরে মুসলমানরা প্রত্যেকটা রাজ্য দখল করবে। এরপর রাজ্য প্রধানকে পিছনে রশি দিয়া বাইন্ধে হাত, এরপরে কোমরের মধ্যে রশি লাগাইয়া চোখ বান্ধা অবস্থায় ইমাম মাহাদির সামনে হাজির করে দিবেন। ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন। খুব চমৎকার কথা।
আমি মনে করি আলিফ হত্যার মাধ্যমে খুব সম্ভব গাজওয়ায়ে হিন্দের সূচনা হয়ে গেছে। দিবালোকে একজন মুসলিম সন্তানকে, হিন্দুদের মধ্যে সবচেয়ে জঘন্য একটি ষড়যন্ত্রের নাম ইস্কন। সাধারণ হিন্দুদের দোষ নাই, এরা একটি সন্ত্রাসী গ্রুপ এখন তৈরি করেছে ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ হিসাবে। এটার উপরে আমার বক্তব্য আছে, ইউটিউবে আপনারা দেখে নিন। মূলত ইস্কনকে ডিল করে, প্রমোট করে ইয়াহুদিরা। ইহুদিদের চরিত্র দিয়া হিন্দুদের কতিপয় লোককে তারা ডাইভার্ট করে ফেলেছে। এরা হিন্দু ধর্ম পালন করে না, বৌদ্ধ ধর্ম না, খ্রিস্টান ধর্ম না, ইহুদিও না, শুধু সন্ত্রাসী কার্যকলাপই তাদের কাজ। এজন্য আজকের মাহফিল থেকে দাবি করছি ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। বন্ধুরা আমার, যে কথাটা বলছিলাম, শেষ পর্যন্ত পলাইছে তো পলাইছে, যাওয়ার সময় কি সুন্দর সাদা দাড়ি রে, লম্বা লম্বা গো, এগুলো সবগুলা কামাইছে, মোসেরে কামাইছে। সাদা পাঞ্জাবি ছাইরা শার্ট পরছে, গেঞ্জি পরছে, সাদা চুলগুলারে কালো করছে, বাঁচতে চায়। কি করতে চায়? মিয়া, তোমার প্রধানমন্ত্রী পলায়, সভানেত্রী, বড় বড় লিডাররা পায় না ভাত, আর তুমি এখানে সিঙ্গারা খাওয়ার স্বপ্ন দেখো। ও বাবু আবার আসবে, পিঠের মধ্যে শুল্কায় না? কি মার খেতে মন চায়? সোজা কথা কয়ে গেলাম, একজনও পালায় নেই, সবগুলো অ্যারেস্ট আছে, একটা একটা করে বাইর করিয়ে দেখাইবে প্রত্যেকদিন একজন একজন। যখন রিমান্ড দেয়া হলো, এক পর্যায়ে পুলিশ জিজ্ঞেস করলো, স্যার যা করার তো করছেন, দাড়িগুলা কামাইলেন কে? জিজ্ঞেস করলো, তোমাদের তো কোনো ইসলামী জ্ঞান নাই, কোরআন হাদিস কিচ্ছু জানো না তোমরা? আমরা জানি না বলেই জিজ্ঞেস করলাম। বেটা, দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নত কেটে ফেলান জায়েজ আছে। কি মাসআলা দিছে আপনি কি বুঝতে পারছেন? কি জটিল মাসআলা দিয়া ফেলাইছে। এদেরকে ধরতেছে আর ডিম দিতে আছে, এই জন্য ডিমের দাম বাড়ছে। কথা বুঝে আসছে? বাস, দাম বাড়ুক, আমরা একটা ডিমের জায়গায় অর্ধেক খাবো, কিন্তু ওখান থেকে কিছু বের হোক। ডিম দিতে আছে, একটা কথা বললে যাই, এ কথা কেউ কইবেন না, কারণ এত মানে গভীর কথা বলার হুজুর আপনারা পাইবেন না অ্যাভেইলেবল। দুই একজন আছে এর মধ্যে, আমি চেষ্টা করি থাকতে। সেটা হচ্ছে কি জানেন, একসাথে যাদেরকে ধরছে সবগুলারে যদি আদালতে হাজির করে, তাই বহির্বিশ্ব থেকে চাপ আসবে যে দেশের মধ্যে বড় রকমের একটি অত্যাচার চলছে। কিছু কয় না, হিন্দুদেরকে জামাই আদরে রাখলাম আমরা, এরপরেও কয় আমাদেরকে জানি কেডাই কি কয়। কথা বুঝছেন কিনা? মানে ওই যে ভারত উস্কে দিচ্ছে, আর ওরা হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে সেইগুলা ওদেরকে দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করাতে চায়। এই স্বপ্ন পূরণ হবে না। শুনুন, শেষ পর্যন্ত রিমান্ড দেয়, এই সামনে না এনি, ভিতরে ভিতরে কাজ কইরা ওই যে টাকা বিদেশে যারা পাচার করছে ওগুলো উদ্ধার করা লাগবে না? তা আদালতে উঠানোর কি দরকার? ইনুসাসার বুদ্ধি আছে, সে এগুলোর ওইভাবে সাইজ করিয়া টাকা বিদেশ থেকে কত টাকা পাচার করছো কও, ডিম কিন্তু দিলাম। কি বোঝেন নাই? আস্তে আস্তে করে টাকাগুলা বিদেশ থেকে আসবে, ইতিমধ্যে আসছে, সামনে আরো আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা দাজ্জাল সম্বন্ধে কিছু কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। কোন সূরার আলোকে? সূরা কাহফের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ৮ম বছরে উপনীত। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেই। ৮ম বছর তায়েফের জমিন থেকে নবী মাইর খেয়ে আসলেন কোরআনের কথা বলতে গিয়ে। এক পর্যায়ে 2টা বছর কেটে যেতে না যেতে ইসলামের প্রচার আরেকটু বাড়লো। সুবহানাল্লাহ বলেন। এবারে অন্য এক ঘটনা ঘটে গেল। নাজরান এবং ইয়ামেন
দুই রাষ্ট্র থেকে 10 জন মানুষ আসছে। কয়জন? 10 জন। 5 জন ইয়াহুদি আলেম আর 5 জন খ্রিস্টিয়ান ধর্মযাজক, পোপ এন্ড ফাদার এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। তারা, নবীজি তাদেরকে অভ্যর্থনা জানালেন। এবার জিজ্ঞেস করতেছে যে মুহাম্মদ, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা আপনাদের কাছে আপনাকে কিছু প্রশ্ন করব। যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেন তাহলে আমরা মনে করব আপনি সত্য নবী, আর যদি আপনি জবাব দিতে না পারেন তাহলে মনে করব আপনি সত্য নবী নন, বরং আপনি নবুয়ত দাবি করেন মাত্র। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা প্রশ্ন করো। এবার ইহুদি বলল, মুহাম্মদ, আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আমরা আপনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হব, আর আমাদের অনুসারী যারা আছে তাদেরকেও আমরা গিয়ে দাওয়াত দিয়া ইহুদি ধর্ম তথা ঈসাই ধর্ম বাদ দিয়ে, খ্রিস্টিয়ান ধর্ম বাদ দিয়ে আমরা সবাই ইসলাম ধর্ম কালেমা পড়ে মুসলমান হওয়ার আহ্বান করব। আর যদি আপনি জবাব দিতে না পারেন তাহলে আপনি নবী বলে বাইরে আর মানুষকে বিভ্রান্ত করবেন না। খুব কড়া শর্ত দিল। আল্লাহর নবী বললেন, জিজ্ঞাসা করো। এক এক করে প্রশ্ন করা শুরু করে দিল। 1 নম্বর প্রশ্ন করল, মুহাম্মদ, আপনি বলেন তো দেখি রূহ কাকে বলে? দ্বিতীয় কোশ্চেন হলো, মুহাম্মদ, জুলকারনাইন বাদশাকে কতদিন তিনি পৃথিবীতে রাজত্ব করেছেন? 1200 বছর রাজত্ব করেছে। আমরা আসব রিওয়ায়াত নিয়ে। 1500 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন জুলকারনাইন বাদশা। তৃতীয় কোশ্চেন, জুলকারনাইন বাদশা পৃথিবী জুড়েই যেই রাজত্ব করেছেন তার মধ্যে ঐতিহাসিক 2টা ঘটনা আপনার আমাদেরকে জানাইতে হবে। তৃতীয় কোশ্চেন, মুহাম্মদ, আসহাবে কাহাফ কারা? কতদিন তারা গুহার মধ্যে ছিলেন? মুহাম্মদ, তাদের সংখ্যা কত? এবং একটা মাত্র কুকুর যে জান্নাতে যাবে ওই কুকুরটার নাম কি? আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোনো প্রাণী, জিন এবং মানুষ ছাড়া জান্নাত কিংবা জাহান্নাম নাই, কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা কেন জান্নাতে যাবে এইটা আমাদেরকে জানাতে হবে। খ্রিস্টিয়ানরা প্রশ্ন শুরু করল, মুহাম্মদ, মুসা আলাইহিস সালাম ভ্রমণ করেছিলেন, সমুদ্রের তলদেশে গিয়ে আল্লাহ তাআলার এক বান্দাকে পেয়েছিলেন, নাম খিজির। নাম কি? খিজির। খার্তুমে তিনি রওনা করার পথে এই নদীর রাস্তাটা পেয়ে গিয়েছিলেন সমুদ্রের তলদেশে। এবার বলুন, ওই খিজিরের সাথে মুসা পয়গম্বরের কয়টা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দ্বীন এবং আল্লাহর কুদরত শেখার বিভিন্ন পন্থা দেখিয়েছেন? কি কি ঘটনা ঘটেছিল আমাদেরকে একটু জানান। চতুর্থ হচ্ছে, মুহাম্মদ, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ কোথায় আছে? ইয়াজুজ মাজুজ কবে পৃথিবীতে আবার আসবে? আপনারা জানেন? অনেকেই জানেন না ইয়াজুজ মাজুজ কি, যেটা বাদশা জুলকারনাইন তাম দুনিয়া জুড়ে তারা যেন মানব সমাজে প্রবেশ করতে না পারে এর জন্য বড় বিশাল ওয়াল তৈরি করেছেন। সেই ওয়াল কোথায় আছে এটা জানতে চাচ্ছে নবীর কাছে। ইয়াজুজ মাজুজ। অষ্টম কোশ্চেন, মুহাম্মদ,
এই পৃথিবীতে সন্তান জন্ম হয়, আমরা মনে করি ছেলে হবে বাবার মতো, মেয়ে হবে মায়ের মতো, কিন্তু মাঝে মাঝে দেখা যায় হইছে ছেলে, চেহারা পাইছে মেয়ের মার মতো, হয় না এরকম মাঝে মাঝে? আবার হয়েছে মেয়ে, কিন্তু গঠন আকৃতি অনেকটা বাবার মতো। মাঝে মধ্যে এর পুরো বিপরীত দেখা যায়, মায়ের মতো হয় নাই, বাবার মতো হয় নাই, হইছে দাদার মতো, হইছে দাদির মতো। চেহারা দেখলে নারীর মতো মনে হয়। এটা কেন হয় আমাদেরকে একটু বলতে হবে। নবম কোশ্চেন, মুহাম্মদ বলুন তো দেখি, কিয়ামত কখন হবে? মাতাসসা মুহাম্মদ, মুহাম্মদ কিয়ামত কখন হয়ে যাবে? আর দশম প্রশ্ন, মুহাম্মদ আল্লাহ রব্বুল আলামিন আরশ কি দ্বারা তৈরি হয়েছে? সুবহানাল্লাহ। কয়টা কোশ্চেন? 10টা। আল্লাহর নবী বললেন, কোনো চিন্তা করো না, আগামী কালকে এসো, জবাব দিয়া দেব। ইহুদি খ্রিস্টান 10 আলেম নবীর বাড়ি থেকে ফিরে যায়, দূর কোথাও গিয়ে অবস্থান করে। পরের দিন সকালবেলা আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর পাশে বসা থাকে, নবী কোনো জবাব দিতে পারে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, 5 দিন, 7 দিন। 8ম দিনের দিন আবু জেহেলের বাড়ির পাশেই তো, নবীর বাড়ির পাশে আবু জাহিল্লার বাড়ি, ঠিক না? আপনি জানেন কিনা? সাফা মারোয়া সাই করার সময় মারোয়া পাহাড় থেকে যদি আপনি পূর্ব দিকে তাকান, নামলেই দেখবেন আবু জাহিল্লার বাড়ি। 2000-এর অধিক পায়খানা গাছ আছে। সেই দিন একটা ভিডিও ফাঁস হয়েছে, সত্য মিথ্যে জানি না। এখন এক কর্মী বলতেছে, আপা আমাদের যে অফিস, কেন্দ্রীয় অফিস, টোকাইরা পায়খানা করিয়া ভরিয়ে দিয়েছে। আশ্চর্য। আমার ভাইয়েরা, এবারে আসেন, নবীর বাড়িতে বিশাল লাইব্রেরি, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা গাছ, টয়লেট। এবার আবু জেহেলের নজরে পড়ল, এই 10টা মানুষ দেখতেও তো সুন্দর, বিদেশি, ভিনদেশি, মুহাম্মাদের বাড়িতে প্রতিদিন যায়, ব্যাপার কি? যখন বের হলো, ডাক দিল, এই এদিকে আসো। ক্ষমতায় তো আবু জেহেল, ঠিক না? কোথায় যাও তোমরা প্রতিদিন? বলে মুহাম্মাদের কাছে যাই। কেন? বলল যে যাই, আমরা হইলাম ইয়ামেন এবং নাজরান থেকে এসেছি, আমাদের তাওরাত ইনজিলের উপরে আমরা এক্সপার্ট, আমরা আলেম। ওটার মধ্যে আখেরি জামানার নবীর কিছু কথা লেখা আছে, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার চিন্তা, তার ইলম, এগুলো লেখার পাশাপাশি আরেকটা কথা লেখা আছে, তাওরাত ইনজিল মিলিয়ে যেই 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেনের জবাব ওই নবী ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এইটা টেস্ট করার জন্য আমরা এই প্রশ্নগুলো তার কাছে করতেছিলাম, এই 10টা কোশ্চেন। বলে তারপর বলল যে কোনো জবাব দিতে পারে না। বলে কি, কালকে আসো, কালকে আসো, কালকে দেব, কালকে জবাব দিয়ে দেব। কিন্তু এই 8 দিন হয়ে গেল, নিজেরটা খাইয়া নিজেরটা পইরা কত আর থাকতে পারি, আসলে জবাব দিতে পারে নাই। বলে কি মনে হয় তাতে? বলল যে মুহাম্মদ সত্য নবী নয়, এটাই মনে হয়। আবু জেহেল চিন্তা করলো, এতদিন আমি বলছি, এইবার যেহেতু আন্তর্জাতিক মানের হুজুরেরা কয়, অতএব এইটা ঠিক আছে। আবু জেহেল মনে হয় যেন গনিমতের মতো একটা জিনিস পেয়ে গেছে। বলল যে মুহাম্মদ যে সত্য নবী নয়, এই কথাটা আমার কাছে বললা, এটা কি বাইতুল্লাহর চত্বরে দাঁড়াইয়া বলতে পারবা? অবশ্যই পারবো। বলল তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আবু জেহেল গোটা আরবে ঢোল শহরত করে দিল, আসো আসো আসো। এর মধ্যে কতিপয় সাহাবীও আছে যারা ঈমান গ্রহণ করেছে মাত্র।
আবু জেহেল বক্তব্য দিয়ে বলল, শোনো, এতদিন পর্যন্ত আমি বলেছি মুহাম্মদ সত্য নবী নয়, তোমরা বিশ্বাস করো নাই। এবার শোনো এই আলেমরা কি কয়, এরা আন্তর্জাতিক মানের আলেম, বড় বড় আলেম। দেখো এই আলেমরা কি কয়, আলেমের কথা তো বিশ্বাস করবা। দেখো এই ফাঁকে আবু জেহেল বলল, তুমি যদি এই মাসআলা দিতে পারো, বলতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য এই মক্কা নগরীতে বাড়ি তুলে দেব, ঘরে থাকবা, উট দেব, দুম্বা দেব, বকরি দেব, ঘোড়া দেব, ব্যবসা করার ফ্রি লাইসেন্স করে দেব। তার কারণ আমার ক্ষমতায় সবচেয়ে বড় সমস্যা হইল মুহাম্মদ। সুতরাং মুহাম্মাদের বিরুদ্ধে হুজুরের কাছ থেকে ফতুয়া নিয়েও যদি বয়কট করা যায়, আমি পাবো রাষ্ট্র, ওনরা পাইবে কয়েকটা ফেলাডার বাড়ি, হেতে আর কি যায়। দুনিয়ায় এই রকম কিছু আবু জেহেলের পক্ষে কথা বলার হুজুর মাঝে মাঝে পাওয়া যায় কিনা? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এক বড় বুজুর্গ ঠিক করলো ফেরাউন। ওই বড় বুজুর্গের নাম ছিল বালাম বিন বাওর। নাম কি? অনেক বড় বুজুর্গ সে, কিন্তু কথা বলে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। এক পর্যায়ে ফেরাউন ডেকে বলল, সূরা আরাফের 175 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। শেষ পর্যন্ত সে জাতির লোকদেরকে নিয়ে ময়দানে হাজির হয়ে গেল, হাত উঁচু করে বলছে, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও। ওই হাল্লিক বলার সময় জিব্বা যে উল্টোই ছিল, জিব্বাটাকে আল্লাহ টান দিয়ে আল্লাহর ফেরেশতা বুকের সাথে লাগাই দিছে, এতখানি জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। আল্লাহ তাআলা বললেন, মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুর খাইলেও জিব্বা বের করে রাখে, না খাইলেও জিব্বা বের করে রাখে। অতএব দুনিয়ায় এই কুকুর মার্কা কিছু আলেম সমাজের মধ্যে আপনারাও পাবেন, সব সময় স্বৈর শাসকের দালালি করে, কোনো প্রতিবাদ করতে জানে না, সত্য কথা বলতে পারে না। বরং যারা আল্লাহর কোরআনের পথে জীবন দেয়, শহীদ হয়, জেল যায়, ফাঁসিতে যায়, এমনকি নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর কোরআনের ভালোবাসা দেখালো, তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়াই ওদের কাজ। নিঃসন্দেহে ও তাগুতের দালাল শুধু নয়, তাগুতের হালুয়া রুটি জুটা কাটা খেয়ে তারা কুকুরের মতোই নেমে পড়ে মাঝে মাঝে। এরা চিহ্নিত, এদেরকে বয়কট করতে হবে। আমার ভাইয়েরা, প্রিয় পাবনাবাসী, যে কথা বলছিলাম, আবু জেহেল এবার 10 জনের কথা শোনাইল সবাইকে। যারা ঈমানদার তারাও একটু ঘাবড়ে গেছে। নবীজির কাছে চলে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা কি এরকমই কিছু হলো নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমিও বলতে পারি না কি হয়ে গেল। একদিন 2 দিন নয়, কোন রেওয়ায়েতে আসছে 15 দিন, কোন রেওয়ায়েতে আসছে 17 দিন পর্যন্ত ওহী বন্ধ। কয়দিন? আল্লাহর নবীর মুখটা একটু বেজার। আবু জেহেল আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, মুহাম্মদ তোমার কাছে কি ওই শয়তানটা এখন আর আসে না? ওই শয়তান মানে জিবরিল আলাইহিস সালাম, ওহী নিয়ে কি আসে না? আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, রব্বুল আলামিন, তুমি আমাকে কেন অপমানিত করো? কেন তুমি আমাকে বেইজ্জতি করো? তুমি কি আমাকে ভুলে গেছো মালিক? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো, তোমাকে আমি ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার আল্লাহ তোমাকে ভুলেও যান নাই, আর তিনি তোমাকে ছেড়েও যান নাই। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, ওহী কেন আসে না? কারণ ওহী ছাড়া কি নবী এই প্রশ্নের জবাব দিতে পারবে?
নবীর ভরসা কার উপরে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি আগামীকালকে যদি কোনো কাজ করতে চাও তাহলে তুমি বলবে না আমি করব, আমি বলবো, বরং তুমি বলবা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে আমি আগামীকাল বলবো, আগামীকাল করব। তুমি এতদিন পর্যন্ত ওই ধরনের লোকদেরকে যত জবাব দিয়েছো সবসময় বলছো আগামীকাল এসো আমি বলবো, ইনশাআল্লাহ বলো নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমি ওহী বন্ধ রেখেছি। তাহলে একটা কথা বলুন, ইনশাআল্লাহ নবীর অন্তরে ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ চান তুমি ইনশাআল্লাহ মানুষকে জানাইয়া দাও। আমার কাছে আশ্চর্য লাগে যে একটি দল আগামী 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বাসনা ছিল, ঠিক না? হ্যাঁ, মনে হয় যেন আল্লাহ ছাড়া সব করে ফেলবে এরকম একটা ভাব কেউরে লাগে না। কারণ দাদায় পাশে আছে 350 এমপি, 74 জন মন্ত্রী, 156 জন সচিব, উপসচিব, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ বিমান সব তাদের। এরপর সোনার ছেলেদেরকে অস্ত্র দিয়ে, হেলমেট দিয়া, মেয়ে দিয়ে তো সাজাইয়ে রাখছি, সব তাদের। ব্যবসা বাণিজ্য একচ্ছত্র তাদের হাতে। শেষবারে বলেছিল আমাকে 10টা মিনিট সময় দাও আকার, বলছে 1 মিনিটও সময় পাবেন না, দৌড়। কি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো ইনশাআল্লাহ, দরকার নেই। যদি ওর মৌলবাদী মনে করে এই জন্য ইনশাআল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এর আগে এক স্বৈর শাসকের পতন আমি করাই দিছিলাম। কিছু স্মৃতি, কিছু কথা তোমরা জেনে নাও হে দুনিয়ার বান্দা বান্দিরা। ওরা যখন বিদায় হইছিল সেই দিন কি হয়েছে জানো? কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় তারা তাদের ঝর্ণা ধারার পানিগুলো তখনও উপচে পড়ছিল বিভিন্ন রং এবং ঢং করে। শুধু তাই নয়, বাগ বাগিচা তারা বানাইয়া রাখছিল, কারণ অনেক দিন তারা ক্ষমতায় থাকবে এই জন্য বাগান বানাইছিল। টমেটো গাছ, বেগুন গাছ, মরিচ, দেশি বিদেশি, তারপরে আলু চাষ, সিম চাষ, এরপরে লেকের মধ্যে মাছ, তারপরে এই রকম কত কিছু, তাই না? এটা ফেরাউনের কথা আল্লাহ কইছে, আপনারা অন্য কিছু মনে করেন না। এটা কামতারাকুম মিন জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন ফেরাউন যেই দিন ডুববে, ও তো বোঝে নাই যে এইটা তার ডুব হবে। ও তো মনে করছে শত্রুদেরকে গুলি করিয়া মারিয়া সব শেষ করিয়া আসতেছি, ঠিক না? ও গেছে কি মরতে না মারতে, কিন্তু নিজেই কট হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? ওয়াজরু'in ওয়া মাকামিন কারীম। শুধু তাই নয়, ফসল ও জমকালো প্রাসাদ তারা সাজাইছিল। কি সুন্দর ঝাড়বাতি, মোটা কার্পেট, দামি দামি ফার্নিচার, ক্রোকারিজ এবং কত রকমের সাজসজ্জা দিয়ে তারা ঘর এবং তাদের বাসভবন সাজাইছিল। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, আরো কত না জানা কিংবা জানা অনেক নেয়ামত তাদের ঘরে সাজাইছিল। তার মধ্যে দেখেন কত বড় বড় নদীর পাঙ্গাস তেলওয়ালা, পদ্মার ইলিশ, দেশি মুরগি সাইজ করিয়া কাইটে রাখছে, আরো কত খাওন দাওন। ফাকিহিন, ফিহা ফাকিহিন, এবং মনোরঞ্জন করার জন্য তারা বিভিন্ন রকমের নারী, পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, এমনকি মনোরঞ্জনের জন্য মাদক দ্রব্যগুলো তারা থরে থরে সাজাইয়া রাখছিল। পাওয়া গেছে কিনা? এটা ফেরাউনের ঘরে পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই ঘটনার পরে যখন চিরতরে বিদায় করে দিলাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে, যেই দিন তারা পৃথিবী থেকে বিদায় হলো,
2 লক্ষাধিক সৈন্য এবং ফেরাউন 2 লাখের উপরে সৈন্য, সাথে কে? ফেরাউনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরার খবর যখন ছড়াইয়া পড়লো, লোহিত সাগরের তলদেশ থেকে সব মরা লাশগুলো ভাইসা উঠতেছে, একটাও বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ায় কি পরিবেশ হয়েছিল শোনো। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার, কি কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবী শুধু নয়, নেককার মানুষ যেদিন মারা যায় আসমানের ফেরেশতারাও আফসোস করে, আসমানও কান্না করে, আর দুনিয়ার মানুষও কান্না করে নেককার যেদিন ইন্তেকাল হয়। কিন্তু ফেরাউন যেদিন মরল, সেই দিন তামাম পৃথিবীতে একটা মানুষও কান্না করার মতো ছিল না, আসমানেও নয়, জমিনেও না। ফেরাউন যেদিন মরল, সেদিন সবচেয়ে বেশি যে কাঁদবে তার নাম তো তার স্ত্রী, ঠিক না? স্বামী মারা গেছে, স্ত্রীর নাম কি? কি আসিয়া কানছে, কান্নার করার কথা। আসিয়া তো আগেই শহীদ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, তাকে আল্লাহ আগেই জান্নাতে নিয়ে এনেছে। এমন কি গোটা মিশরে 2 লক্ষ সৈন্য, তাদের 2 লক্ষ মা আছে, 2 লক্ষ বাবা আছে, আছে না নাই? 2 লক্ষ সৈন্যের কমপক্ষে 1 লক্ষ 1.5 লক্ষ স্ত্রী তো আছে, কমপক্ষে 1 লক্ষ তো বিবাহিত, তাদের বাচ্চারা আছে না, তারাও কান্না করে নাই। কেন কান্দে নেই জানেন? তার কারণ হচ্ছে এই যে ফেরাউনের অত্যাচার এমন ছিল বিরোধী দলের উপরে, যে ওই যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাকা দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে পিটাইয়া পিটাই যে অত্যাচার, যেই শক্ত হৃদয় হয়ে গেছে, কোনো সম্মান বোধ তাদের ছিল না। বিধায় ঘরে যাইয়া বাবা মাকেও ওই পুলিশেরা, ওই ফেরাউনের সৈন্যবাহিনীরা ওই রকমই ধমক দিত রাস্তায়, যেমন বিরোধী দল ইমানদারদের উপরে ধমকাইত। মানে এটা একটা চরিত্র ওই রকমই হয়ে গেছে। বিরোধী দল এবং বিভিন্ন মতের ছেলেদেরকে, ইয়াংদেরকে পিটাইতে পিটাইতে এমন অভ্যাস হয়ে গেছে, ঘরের মধ্যে গিয়ে নিজের বাচ্চা ছেলে মেয়েদেরকে ওই রকমই পিটায়। অন্য দলের নারীদেরকে পিটানোর অভ্যাস করতে করতে নিজের বউরও ওই সমানে পিটায়। এই জন্য বাচ্চাগুলো বলছে, আল্লাহ তুমি আমার বাবারে লইয়া যাও, এটা দরকার নেই। বাবারা কইছে, আল্লাহ তাআলা এই বাচ্চা তুমি নিয়ে যাও, আমার এই ছেলে দরকার নাই। ওই ফেরাউনের বাচ্চা হয়ে গেছে। সন্তানগুলো, স্ত্রী বলছে, আল্লাহ স্বামী লইয়ে যাও, আমি বিধবা থাকবো, কিন্তু এত নষ্ট স্বামী আমার দরকার নেই। খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা পুলিশের ফ্যামিলি অ্যাফেয়ার্স খুবই খারাপ। তার কারণ বিগত অত্যাচার করাতে করাতেই এই পুলিশগুলো ভারসাম্যহীন হয়ে গেছিল। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দেন। এবার শোনেন, আমি যে কথা বলছিলাম, কেউ কান্দে নাই। আমি ভাবছিলাম কি বুইনে রাত ধরে বুইনে মনে হয় একটু কানবে, তাও কান্দে নাই। ভাবলাম যে মেয়েটাই মনে হয় কানবে, কমপক্ষে মায়ের এমন পরাজয়। উম্মা ছবির মধ্যে দেখলাম, তাও কান্দে নেই। ভাবলাম যাক, একটা ছেলে আল্লাহ দেশে যেহেতু থাকে, বিদেশে বিয়ে করছে, বিধর্মী করুক গা, কমপক্ষে মায়ের দুর্দিনে ছেলেটা মনে হয় কাঁদবে। আপনাদের এলাকায় যে ওমরা সোমরা ছিল নেতা, তারা কেউ কাঁদছে? তার কারণ স্বৈর শাসক যেদিন মরে বা বিদায় হয়, সেই দিন কেউ কান্না করে না, কারণ ওদের জন্য কারোই আফসুস হয় না। এই আফসুস আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আর আল্লামা সাইদি, যুগের শ্রেষ্ঠ এক মুফাসসিরে কোরআন, 13টা বছর জেলের প্রকোষ্ঠে যখন তাকে ফাঁসির হুকুম দিল, আপনাদের এই পাবনা সহ গোটা বাংলাদেশ জ্বলে উঠল। একসাথে 253 জন মানুষকে ওরা হত্যা করেছে রাজপথে। শুধু তাই, 13 বছর পরে জেল থেকে চিকিৎসার নাম করে হাসপাতালে নিল। তার ছেলেদেরকে দেখতে দিল না, স্ত্রীকে দেখতে দিল না, দলের নেতৃবৃন্দকে পর্যন্ত হাসপাতালে দেখার সুযোগ দিল না। এমনকি ওকিলরাও তার পক্ষের কেউকে দেখা করার সুযোগ দিল না। বলল সে অসুস্থ। আরে গাজীপুর কাশিমপুর থেকে যখন নিয়ে যাওয়া হলো, তিনি যে পিজি হাসপাতালের সামনে নেমেছেন গাড়ি থেকে, তখন তার যে সুন্দর চেহারা, যেই মিষ্টি মায়া ভরা হাসি, তা দেখলেই কোনো পাগলেও বিশ্বাস করবে এই লোকটা অসুস্থ। হত্যা করা হয়েছে বিষ প্রক্রিয়ার মাধ্যমে। শুনুন, তার শরীরে পয়জন ঢুকাইয়া 4 ঘন্টা পর যখন তাকে মারা হলো,
তারপরে বলল সে মারা গেছে। ঢাকাতে একটা জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এরপরেও নিয়ে যাওয়া হলো পিরোজপুরে, কারো হাঁটু কারো কোমর সমান কাদা পানি, বৃষ্টি, তার মধ্যে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, চোখের পানি আর বৃষ্টি সমান তালে ঝরছে সেদিন, ঠিক না? শুধু তাই না, তাম দুনিয়ায় বাংলাদেশ সহ প্রায় 1 লাখের অধিক শুধু গায়বানা জানাজা হয়েছে এই মানুষটার জন্য। এমনকি গায়বানা জানাটা পর্যন্ত পড়তে দেয় নাই। যে ইমাম জানাজা পড়িয়েছে তাকে অ্যারেস্ট করেছে, যেই মুসল্লিরা জানাজা পড়তে গেছে তাদেরকেও গ্রেফতার করেছে, এরপরেও জানাজা ঠেকাতে পারে নাই। আপনাদের এই পাবনার কৃতি সন্তান, বিশ্ব ইসলামী আন্দোলনের অগ্রপথিক অনুসরণীয় এক নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিন। আমার ভাইরা, তার জানাজাও পড়তে দিতে চায় নাই তারা, তার জন্য গোটা দুনিয়াবাসী কেঁদেছে। তাহলে বলুন তো দেখি, কান্না কি জোর করা এই কোরআন যাইব? আন্দাজি এই মানুষ ওদের জন্য কান্দে না, এই জন্য 18 বছর পিটাইয়া মানুষের কান্দাইছে। এরপর কইছে কাঁদো বাঙালি কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কান্না তো করে নাই, মানুষরা ওই দিন কি করে শোনো। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেদিন মরে যায়, জালেম যেই দিন পতন হয়, সেই দিন কেউ কান্না করে না, বরং পতনের খবর শুনে সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনারা কি পড়ছিলেন এই 4-5 জনে? বাকিরা কি? আপনারা কান্না গ্রুপের সদস্য না আলহামদু গ্রুপের সদস্য? যারা আলহামদু গ্রুপের সদস্য তারা একটু 2টা হাত উঁচু করেন তো দেখি দেখি। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, বেশি রাত হলে আমার কণ্ঠ আস্তে আস্তে ভেঙে আসে। আমি শুধু আজকে ছোট্ট করে কিছু কথা বলি, আমার সাথে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, চায়না, ভারত। আমাদের আশ্রয়দাতা একমাত্র কে? আল্লাহ, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে আল্লাহ তাআলা নবীকে বলেন ইনশাআল্লাহ বলবার। ইনশাআল্লাহ বলার পরপর আয়াত নাজিল শুরু হয়ে গেছে। একসাথে আল্লাহ তাআলা 110টা আয়াত নাজিল করলেন। সেই আয়াতের মধ্যে, এই 110 আয়াতের মধ্যে সব জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রুকু আছে 12টা, সূরা কাহাফ কোরআনের 18 নম্বর সূরা, 15 নম্বর পারায়। আসুন, আল্লাহ তাআলা বলছেন, নবী তোমাকে জিজ্ঞেস করছে অনেক, তার মধ্যে একটা জিজ্ঞেস ছিল কি, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহু আকবার। নবী, তোমার কাছে কি ওরা যুলকরনাইন বাদশা প্রসঙ্গে জিজ্ঞেস করছে? তাহলে তুমি বলে দাও, আমি এখনই তোমাদের সবাইকে যুলকরনাইন সম্বন্ধে মেসেজ ওপেন করতেছি। সুবহানাল্লাহ। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, তাম দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব করার মতো যোগ্যতা তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ। কাকে? কথা বলেন না, কাকে?
জুলকারনাইনকে। ফাআতবাআ সাবাবা, আর তামাম দুনিয়ার মানুষ এবং প্রাণীকুল পরিবেশ, চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছু তার হেল্পার হিসাবে, সহযোগী হিসাবে কাজ করেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন তার রাজ্য পরিচালনায় সহযোগী ছিলাম। সাহায্যকারী কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জুলকারনাইন সমস্ত যখন ইয়াজুজ মাজুজ আসলো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, সুম্মা আতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলকারনাইন বাদশা তামাম পৃথিবীর চতুর্দিকে শেষ প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শোনো, একটা পর্যায়ে এমন হলো তিনি যখন চলে গেলেন পৃথিবীর একেবারে যেই সীমানা, যেইটা ছিল পূর্ব সীমানা, যেখান থেকে সূর্য উদিত হয়, ওই জায়গায় যাওয়ার পরে ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তখন জাতির লোকেরা চলে আসলো তার কাছে। লোকেরা এসে জুলকারনাইন বাদশাকে তাদের মনের কথা, কষ্টের কথা বলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। বাদশাকে কাছে পেয়ে তাদের কষ্টের কথা বলা শুরু করলো। লা ইয়াফকাহুনা কওলা, কিন্তু তাদের কথা জুলকারনাইন বাদশা বুঝতে পারছিল না। তার কারণ এক এক দেশে, এক এক রাষ্ট্রে, এক এক ভাষায়। কিন্তু জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা হইলে হবে কি, ওই এলাকার ভাষা তিনি জানেন না, রাষ্ট্র তার প্যাটার্নে চলে। কিন্তু মোতারজেম ছিল, ট্রান্সলেট করার জন্য যেই লোক, তার নাম ছিল জুলকারনাইনের সাথী ছিলেন, তার নাম ছিল লোকমান হেকিম। নাম কি? লোকমান হেকিমের পৃথিবীর সমস্ত ভাষা তিনি বুঝতেন। লোকমান হেকিম সব কিছু ভাষা ট্রান্সলেট করে দিচ্ছেন। এমন সময় যে কথাগুলো তারা বলল, সেই কথা আল্লাহ কোরআনে কোট করে বলছেন, ক্বালু ইয়া যাল করনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আপনারা দেখবেন বিদেশ থেকে যখন চায়নার কোনো লোক আসে, তখন আমাদের প্রধান উপদেষ্টার কাছে যদি আসে চায়নার লোক, উনি ইংলিশ বোঝেন, চায়না তো বোঝে না, তাই না? চীনা ভাষা বোঝেন না, তখন কি করবেন? তখন দেখা যায় দোভাষী লাগে, চীনা ভাষা বোঝে। এইরকমই অবস্থা আর কি। অ্যারাবিয়ান কেউ আসলে তাও বুঝবেন না, ইংলিশটা ভালো বোঝেন, আরবিটা তো বোঝেন। ঠিক এরকমই যখন ট্রান্সলেট করে বোঝানো হলো, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা ইউফসিদুনা ফিল আরদ, যে এই যে আমাদের পাশেই আছে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজ কি? কান্না উজুহাহুমুল মিজানুল মুতরাকা। নবীজি বলেছেন ওদের নাকটা হইল ফেটা, কপালটা ছোট, আর চোখ দুইটা ছোট ছোট। এইরকম হইল ইয়াজুজ মাজুজের গোষ্ঠী। এরা সীমান্ত দিয়ে ঢুকে আমাদের ধানগুলো কেটে নিয়ে যায়, আমাদের ফসলগুলো চুরি করে নিয়ে যায়, আমাদের ডাল, মরিচ, পেঁয়াজ, রসুন যা আছে এগুলো নিয়ে যায়, আমাদের নারিকেলগুলো চুরি করে, আমাদের পুকুরের মাছ চুরি করে নিয়ে যায়, মাঝে মধ্যে আমাদের নারীদের ইজ্জত পর্যন্ত নষ্ট করে।
বাংলাদেশের ইয়াজুজ মাজুজ একটা রাষ্ট্র আছে বাংলাদেশের জন্য, সেই রাষ্ট্রের নাম কি দেখছেন? জিজ্ঞেস করতেছে ফাহাল নাজআল লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও বাদশা, আমাদের জন্য এমন একটা নিরাপদ বেষ্টনী তৈরি করে দেন, ওয়াল তৈরি করে দেন, যা ডিঙ্গাইয়া কোনোদিন আমাদের ভূখণ্ডে এসে আমাদের সম্পদ, আমাদের নারীদের ইজ্জত, আমাদের ছেলেদের উপর অত্যাচার, মানুষগুলোর উপরে পীড়ন করতে পারবে না, এমন একটা নিরাপদ একটা বেষ্টনী আমাদের জন্য তৈরি করে দেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের সামর্থ্য যদি হয়, ওরা কাঁটাতারের বেড়া দেশে, আমরা ওয়াল করে দেব। প্রয়োজনে বাংলাদেশের মানুষ 2 বেলা খাবে, আর 1 বেলা উপবাস থাকবে, ঠিক না বলেন? আর সহ্য হয় না এইসব বক্কর চক্কর। জুলকারনাইন ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের দাবি পূরণ করা হবে। এই জন্য তিনি একটা প্রাচীর বানালেন। প্রাচীরের উচ্চতা ছিল 300 হাত। কত? মানে 150 গজ। 300 হাত উঁচা আর 100 হাত প্রশস্ত। 100 হাত মোটা, 100 হাত প্রশস্ত, 50 গজ। 300 হাত উঁচু, 100 হাত প্রশস্ত, আর এটার লম্বা হইল 16,000 মাইল। 16,000 মাইল। হিসাব মনে রাখেন, 300 হাত উঁচু, 100 হাত চওড়া, আর 16,000 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন। এত কিছু তৈরি করলেন। সামনে আরো ঘটনা আছে। বাসায় গেলে বউ ছাড়া কিচ্ছু পাবেন না। বউ তো সবসময়ই পাবেন, তাফসির পাবেন না, বসলে তাফসির পাবেন, কোরআন থেকে কিছু কথা পাবেন। বাদশা জুলকারনাইন বলেন, শোনো, قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। আমি তো একটা প্রেসিডেন্ট মাত্র। আসলে সব করার ক্ষমতা একজন প্রেসিডেন্টের থাকে না যদি আল্লাহ দয়া না করেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর দয়ায় সব কিছু হয়, মানুষ ক্ষমতায় যাওয়ার পর বলে যেগুলো সব আমরা করেছি, আল্লাহ যে দিছে এই কথাও স্বীকার করতে চায় না। এমন কি যে আল্লাহ তাআলা মানুষকে এত জ্ঞান দিলেন তাও অস্বীকার করে। ফসল ভালো দেয় আল্লাহ, কয় এ দুর্গা দেবী এবছর রথে চলে আসছে তো এই জন্য ফসল ভালো হয়ে গেছে। আমরা মানুষের হায়াত বাড়িয়ে দিয়েছি, নাউজুবিল্লাহ। ফিরাউন বলেছিল এই সব উন্নয়ন আমার, এমনকি নদীও আমার হুকুমে চলে, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, যাই হোক। আর বাদশা জুলকারনাইন বলছে, একজন মানুষ, তোমরা যা পারো আমি তাই পারি, এর বেশি তো আর পারি না, তবে আল্লাহ যদি দয়া করেন তাহলে তোমাদের সবার উপরে আমি খেদমত দিতে পারি। আচ্ছা, ডক্টর ইউনূসের চোখ কয়টা? আপনি কয়টা করিয়া? কান কয়টা তার? হাত কয়টা? পাও কয়টা তার? মুখ কয়টা তার? সবই তো সমান সমান আমার আপনার। তার আর আমার মধ্যে পার্থক্য কি? যদি আল্লাহ দয়া না করেন, আমরা যদি হেল্প না করি, তাহলে তিনি আমার আপনার মতোই একটাই মানুষ। এজন্য জুলকারনাইন বুঝতে পেরেছেন যে আসলে মানুষ হিসাবে আমরা সবাই সমান যোগ্যতা আছি। তবে হ্যাঁ, সব মানুষ মিলে যদি কোনো কাজ করি তাহলে দেশের উন্নয়ন সম্ভব। বোঝা যায় কোনো একটি দল এবং গোষ্ঠী যতই বড় হোক না কেন, এককভাবে উন্নয়ন সম্ভব নয়। খালি চুরি করা আর বিদেশে টাকার পাচার করা সম্ভব। কারণ অন্যরা দেখে বলাইলে সমস্যা, অন্যরা আইসে গেলে চুরি করা যায় না, এই জন্য এই ঝামেলাটা করা নিতে চায় না তারা। যারা চুরি করে তারা গৃহস্থ লোকজন ডাইকে চুরি করে নাকি? আর যখন সালিশি করে তখন কি করে? মানুষের ডাইকে লয়। হারাম কাজ করার সময় কেউ কোনোদিন বিরোধী দল পছন্দ করে না। যারা হারাম কাজ করতে চায়, চুরি করতে চায়, ছিনতাই করতে চায়, খুন করতে চায়, তারা কোনোদিন বিরোধী দল বরদাস্ত করতে পারে না। আর যারা মানুষের সেবা করতে চায় তারা সবাইকে নিয়ে একসাথে চলতে চায়।
এটা আমাদের বোঝা দরকার। তিনি বললেন আতুনি জুবার আল হাদিদ, একটা কাজ করো, তোমরা আমাদের জন্য লোহা নিয়ে আসো, লোহা লস্কর নিয়ে আসো। তার কারণ হলো এই যে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুকু হাত্তা ইদা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। আল্লাহু আকবার, কি চমৎকার বুদ্ধি! খেয়াল করেন, বলল যে শোনো, আমরা এত বড় কাজ করতে পারি না, আল্লাহর বরকত হলে সহজ হয়ে যাবে। তাহলে কাজ করো, তোমরা প্রত্যেক ঘর থেকে কিছু লোহা নিয়ে আসো, লোহা লস্কর নিয়ে আসো। এর মানে হচ্ছে আমি একাই করতে পারি, কিন্তু আমি চাই এই কাজের সাথে একটি জাতীয় সমস্যা জাতীয়ভাবে মোকাবেলা করতে চাই। এই জন্য সবাই আসো, যার যার ঘরে যেই লোহা আছে সেই লোহা নিয়ে আসো, মাঠের মধ্যে এটা স্তূপ করো। কারণ অলটা বানানো ছিল লোহা দিয়ে। কি দিয়ে? লোহা দিয়ে। আজও আছে। এই 16,000 লম্বা, 16,000 মাইল না লম্বা এই রাস্তায় এখনো আছে। এটার সাথে আরো যোগ হবে, কিয়ামতের আরো রাস্তা যোগ হবে। আসি, আমরা সেই হাদিস নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিন্তু তিনি চাচ্ছেন সবাইকে নিয়ে চলতে। তোমাদের লোহার কোনোদিনও কি হবে না, ওয়াল হবে না, কিন্তু তোমাদের এগুলো থাকলে এটার মধ্যে বরকত আসবে। এজন্য নবীজি বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাত, তোমরা ঐক্যবদ্ধ যদি থাকো, জামাতবদ্ধ থাকো, সেইটার উপরে আল্লাহর হাত আছে। বদরের যুদ্ধে বিজয় কি অস্ত্র দিয়ে হয়েছে না আল্লাহর দয়ায় হয়েছে? কিন্তু সাহাবীরা উপস্থিত ছিলেন, ঠিক না বলেন? এমনি করে প্রত্যেকটা জায়গায় আল্লাহর দয়া। যখনই ও সাহাবীরা মনে করলো যে আমরাই বিজয় হয়ে যাব, আল্লাহ সেই যুদ্ধে একটা সুবানি দিয়েছে। কথাটা বুঝে যাচ্ছে কিনা আপনাদের? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের তাওয়াক্কুল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, একটা পর্যায়ে হাত বাড়ালেন সবাই। ওই যে আপনারা মনে করেন কি যারা লোহা দিছে তারা কি ভালো দা দিছে না ভাঙ্গাটা দিছে? এই তো বলছেন বাঙালি বুদ্ধি, ভাঙ্গাটাই দিছে। যেটা জং পড়ে গেছে, লোহায় মরিচা ধরে গেছে, এইরকম লোহা এনে দিছে। কিন্তু সবাই পার্টিসিপেট করেছে। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের বর্তমান সমস্যা মোকাবেলায় সব দল এবং ছাত্র সংগঠন, এমনকি ধর্মীয় সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে সবাই দেশ রক্ষায় ষড়যন্ত্র মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হয়। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে যা দেখা গেল গত 2 দিন ধরে ডক্টর ইউনূসের দরবারে, ঠিক না বলেন? সব পীরেরাও আছে, ইসলামী দল আছে, রাজনৈতিক দল আছে। সুতরাং ষড়যন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাবে, মাজলুমরা বিজয় লাভ করবে, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক না? খেয়াল করুন, সবাই আনছে ফাআনফাকু ফিহা। এরপরে জুলকারনাইন বাদশা এইটার মধ্যে একটা ফু দিছে, আগুন লাগাইয়া দিছে। আগুন লাগানোর পরে কি দিছে? তামাম দুনিয়ার বাদশা আল্লাহর উপরে এত তাওয়াক্কুল তার, ওই ফু পুরো লোহাটাকে গালাইয়া দিছে। এরপর তিনি বললেন, কই তোমরা এদিকে আসো। একদিকে আগুন জ্বলছে লোহায়, আর বাদশা জুলকারনাইন সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার জাতি যেন কষ্ট না পায়, আল্লাহ তুমি জুলুম থেকে আমার জাতিকে বাঁচাও, আল্লাহ তুমি জুলুম থেকে আমার দেশকে বাঁচাও। জনগণের কষ্ট মানে আমার অসহ্য, আমি কি জবাব দেব তোমার কাছে? জুলকারনাইন দোয়া করে, দোয়া করে, আর ফেরেশতারা আইসা লোহা দিয়ে 300 হাত উঁচা, 100 হাত প্রশস্ত, 16,000 মাইল লম্বা পুরাপুরি এক ওয়াল তৈরি করা শেষ। জুলকারনাইন সালাম ফেরালেন, জাতির লোকদেরকে নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে জুলকারনাইন বললেন, এখন তোমরা একটা কাজ করো, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, একটু তামা নিয়ে আসো। তাহলে ওয়াল তৈরি হয়েছে কি দিয়ে? এবার আনতে বলতেছে কি?
তামা। তামা আনতে বলা হলো, জাতির লোকেরা তামা আনলো, তামাটাকেও গালানো হলো লোহার উপরে তামা দিয়ে। এবার নেম প্লেট লাগাইতে আছে। সুবহানাল্লাহ, এত বড় একটা কীর্তি, এত বড় একটা কাজ তারা করবে, একটা নেম প্লেট লাগে। কিন্তু আমাদের দেশটা এমন ছিল, আগে নেম প্লেট লাগায় রাস্তার খবর নাই, ঠিক কিনা? এরকম অবস্থা হয়েছে কিনা? হয়েছে। শেষ পর্যন্ত নেম প্লেটের পিছনে খরচ, মূর্তি বানাইতে টাকা খরচ, মুরাল বানানোর খরচ, ছবি বানানোর খরচ যদি হয়, তা দিয়ে এইরকম পদ্মা সেতু আরো 2টা করা যায়। আমার ভাইয়েরা, জুলকারনাইন বাদশা এবার বললেন আসো। উপরে লেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, নিচে লেখলেন হাদা মিন ফাদলি রাব্বি ওয়া মিন জুলকারনাইন। সুবহানাল্লাহ। এটা বানানো হয়েছে আল্লাহর নামে শুরু করছি। এটা বানানো হয়েছে আল্লাহর দয়ায়। নাকি ওর বাবার দয়ায়? কথা বলে না কেন? কার দয়ায়? আল্লাহর দয়ায়। আর বানানো হয়েছে জুলকারনাইনের পক্ষ থেকে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বাদশা জুলকারনাইন এই কথাগুলো যখন বলতেছিলেন, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, কিয়ামতের পূর্বে একটা কঠিন মুহূর্ত ছাড়া এই অল আর কেউ শেষ করতে পারবে না। ইয়াজুজ মাজুজদের জিহ্বা প্রচন্ড ধারালো। তারা এসে প্রতিদিন সকালবেলা শুরু করে এই অল চাটা। কি করে? জিহ্বা দিয়ে চাটতে থাকে। ওটার মধ্যে কিছু দিয়েই কিছু করতে পারে না। জিহ্বা দিয়ে চাটলে ক্ষয় হওয়া শুরু হয়। ক্ষয় হতে 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 প্রায় ছিদ্রিটা কইরা ফেলাইবে। এমন সময় সন্ধ্যাটা হয়ে যায়, আর সবাই বলে যা আজকে না, বাকিটা কালকে করুন। পরের দিন যখন আসে, তখন এসে দেখে ঠিক আগের মতোই অল মোটা হয়ে রয়েছে 100 হাত। এক পর্যায়ে আসবে, এক পর্যায়ে একটা কি বলে, ইয়াজুজ মাজুজের এক সদস্য বলবে আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ আগামীকাল এসে বাকি কাজ শেষ করব। যখন ইনশাআল্লাহ বলবে, তখন আর অল আগের মতো হবে না, অল্প একটু বাকি থাকবে। আইসে 2-3টা চাটা মাইরেই জিব্বা দিয়া ভিতরে ঢুকে পড়বে দুনিয়ার ভিতরে। আর তারা মিলিত হয়ে যাবে দাজ্জালের সাথে। ইয়াজুজ মাজুজ হলো দাজ্জালের অগ্রবর্তী একটি দল। দাজ্জালের সৈনিক নাম কি? ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ এসে কি করবে? তারা নদীগুলো দখল করবে, রেস্টুরেন্ট দখল করবে, ঘরবাড়ি দখল করবে, গাছপালা দখল করবে, পাহাড় সমুদ্র পর্যন্ত দখল করে নিয়ে যাবে। অতএব এই দখলদার যারা, তারা ইয়াজুজ মাজুজের খালাতো ভাই। বছর আগে সেখান থেকে নিয়ে তিনি সব সময় অসহায় মানুষের প্রতি সেবা যত্ন করতেন। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন, এই যত্নের বরকতে তাকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাই দিয়েছে। আমাদের নবী নিজে অসহায় হওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, ঠিক না বলেন? আল্লাহর নবী প্রথমে নবী হয়েছেন না প্রথমে আলামিন হয়েছেন? না, আমার জবাব দিতে হবে কথা। প্রথমে তিনি কি? আলামিন। প্রথমে তিনি সাদিকুল আমিন, প্রথমে তিনি সাদিকুল আসদাক, প্রথমে তিনি ছিলেন মানুষের পরোপকার। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। 5টা কাজ নবী নবুয়ত পাওয়ার আগেই করেছেন, যে তিনি আত্মীয়তার হক রক্ষা করতেন, আত্মীয় স্বজনের অধিকার সংরক্ষণ করতেন।